ওয়াকফ, আমি আমার জীবনে একটাই মামলা করেছি, আমি মামলায় যাই না, আইন পড়েছি কিন্তু আইনে পেশায় যাইনি। জীবনে আমি একমাত্র একটি কেসে অ্যাপ্লিকেন্ট, সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছি। এই ওয়াকফ আইন যা হয়েছে তার বিরুদ্ধে সিপিআইএম সিদ্ধান্ত নিয়েছিল, সিপিআইএমের পলিট ব্যুরো মেম্বার হিসেবে আমি হচ্ছে অ্যাপ্লিকেন্ট, যে রিট পিটিশন নিয়ে কোর্ট বলেছে এখন এটাকে সবটা লাগু করো না। মমতা ব্যানার্জি শুধুমাত্র ভাইপোকে জেল থেকে বাঁচানোর জন্য এবং ফেসে গেছে বলে তিনি পেছনের দরজা দিয়ে ওয়াকফ আইন লাগু করাচ্ছেন। অসংখ্য ওয়াকফ সম্পত্তি, সেকুলার আর রিলিজিয়াস, সেগুলোকে রাতারাতি ডিস্ট্রিক্ট কালেক্টরের নামে বা সেন্ট্রাল গভর্নমেন্টের নামে ভেস্ট করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে, শুধুমাত্র আরএসএসকে খুশি করার জন্য। স্বাভাবিকভাবেই যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে একেবারে পুরো ফেরেশতা মনে করেছিল, তারা এখন বুঝতে পারছে আসলে তিনি শয়তান। তখনই এইসব শব্দগুলো বেরিয়ে আসছে তৃণমূলের যারা এমএলএ হয়েছিল তাদের মুখ থেকে। আরও বেশি কণ্ঠস্বর শুনতে চাই, ক্যাবিনেট থেকেও শুনতে চাই এই কণ্ঠস্বর। তৃণমূলের ওপরে, মমতার ওপরে যে মুসলমানরা আস্থা রেখেছিল তারা আস্থা হারাচ্ছে। যতটা না ওই মসজিদের জন্য, যতটা না হুমায়ুন কবিরের জন্য, তার থেকে বেশি হচ্ছে যে তৃণমূল, মমতা ব্যানার্জি তার নেতৃত্বের প্রতি, এই যে তৃণমূলপন্থী যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন তারা বুঝেছেন এক ওবিসি এ নিয়ে যেভাবে মমতা ব্যানার্জি আমাদের রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট লাগু করে বামফ্রন্ট যে সুযোগটা করে দিয়েছিল শিক্ষিত মুসলমানদের আরও বেশি উচ্চশিক্ষা যাওয়ার জন্য এবং চাকরি এবং কাজের জায়গা তৈরি করার জন্য 10% এবং 7%, রঙ্গনাথ মিশ্র কমিশন বলেছিল 10% হচ্ছে ব্যাকওয়ার্ড মুসলিমস এবং 5% হচ্ছে আদার নন মুসলিম মাইনরিটিস, তাদের জন্য রিজার্ভেশন। গোটা দেশের মধ্যে একমাত্র সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে আমরা লাগু করি 10% এবং 7%। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ওবিসি এ 10%-এর যে সুযোগ ছিল, বিশেষত শেরশাবাদী, বিশেষত নস্য শেখ, বিশেষত কুরেশি ব্রাদারি, কুঞ্জরা কমিউনিটি, পেছিয়ে পড়া আর অনেক বিশাল লিস্ট ছিল, সেটাকে ঘেটে দিলেন। লোক দেখালেন যে বামফ্রন্ট যা করেছে তার থেকে বেশি করব। আর এখন পিএইচডি করার জন্য লিস্ট বেরোচ্ছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করার জন্য লিস্ট বেরোচ্ছে, কলকাতা পুরসভায় চাকরির জন্য লিস্ট বেরোচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে যা লিস্ট বেরোচ্ছে তা দেখা যাচ্ছে ওবিসি এতে সব গায়েব করে দিয়েছেন, ম্যাজিক ভ্যানিশ করে দিয়েছেন। কেন করলেন? কারণ মমতা ব্যানার্জি যার মানুষপুত্রী, সেই লালকৃষ্ণ আদবানি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, সাচার কমিটি এবং রঙ্গনাথ মিশ্র কমিশন যখন হয়েছিল, যে এবং তখন মমতা ব্যানার্জি এনডিএর মেম্বার ছিলেন, যে তারা এটা বিরোধী। তা আজকে মমতা ব্যানার্জি সেই জিনিসই লাগু করছেন যে আরএসএস চায় এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিস এদের যাতে কোনো সুযোগ না দেওয়া হয়, এক্সক্লুশন হয়। এটা ছিল ইনক্লুসিভ, যেটা আরএসএস চায় না, তাই তারা করলো এক্সক্লুসিভ।